রাজধানী আগরতলা সহ গোটা ত্রিপুরা ভয়াবহ বন্যার কবলে। যেসব জায়গায় কখনো বন্যা দেখা যায়নি, মানুষ এবার সেসব জায়গাও প্লাবিত। রাজধানীর ওপর দিয়ে বয়ে চলা হাওড়া নদী এবং কাটাখালের জল ধারণ ক্ষমতা ছাপিয়ে গেছে। যেসব নালা দিয়ে শহরের জল বেরিয়ে যেত, সেসব নালা দিয়ে এখন শহরে ঢুকছে জল। আগরতলা পুর নিগমের পাম্পগুলি দিন রাত কাজ করলেও লাভ হয়নি। ভয়াবহ দুর্যোগে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ। সুদীপ, রাজধানী আগরতলা সহ গোটা ত্রিপুরা একেবারে ভয়াবহ বন্যার কবলে, কি পরিস্থিতি এখন সেখানে? হ্যাঁ রূপা, যেটা তুমি এই মুহূর্তে বললে যে ভয়াবহ পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী আজকে সকালেও আবার জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ জেলা এবং গুমতি জেলা। বিশেষ করে গুমতি জেলার আমরা সকলেই জানি ত্রিপুরা রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এই জলবিদ্যুৎ প্রকল্প চরমভাবে জল জমে যাওয়ার কারণে বাঁধ খুলে দিতে বাধ্য হয়েছে। তারপর বন্যা পরিস্থিতি ভীষণ আকারে নিয়েছে। এই পরিস্থিতিতে বহির্রাজ্য থেকে স্পেশাল টিম নিয়ে আসা হয়েছে, হেলিকপ্টারে করে তাদেরকে গুমতি জেলাতে পাঠানো হয়েছে। এদিকে আগরতলা শহরেও জল দাঁড়িয়ে রয়েছে। যে জায়গাগুলোতে আগে কোনোদিন জল জমেনি, এই জায়গাগুলোতে জল জমেছে। যে কারণে এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলা হচ্ছে যে বৃষ্টিপাত সবচেয়ে বেশি বৃষ্টি স্বল্প সময়ের মধ্যে প্রায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এই কারণেই বন্যা পরিস্থিতি এবং নদীর জল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। একেবারে সুদীপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং যেমনটা জানা যাচ্ছে, যেসব জায়গায় কখনো বন্যা হয়নি সেই সব জায়গায় কিন্তু একেবারে বন্যায় প্লাবিত হয়ে গেছে। কি কারণ রয়েছে এর পেছনে? এটা কারণ হচ্ছে যে অল্প সময়ে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। তার কারণে যে স্বাভাবিক একটা নদী বা খালগুলোর যে জল ধারণ ক্ষমতা বা জল বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, তার চেয়ে বেশি জল হঠাৎ করে ঢুকে এসেছে। যার কারণে উল্টো দিকে যে নদীগুলোতে যে নালা দিয়ে জল পড়তো, উল্টো এই প্রেসারে শহরে ঢুকে যাচ্ছে এবং জল। এই কারণেই শহরে নতুন নতুন করে জায়গা জলাকীর্ণ হয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ সুদীপ।